বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী তোর আব্বার ফোন কর বল, আব্বার টোটো নিয়ে এসো, বুড়িমা লটারিতে বেঁধে গেছে, ফোন করে বল। এই ফটো বড় তুলবি, ওর কাছে দাও, মাইক ওর কাছে দাও। তোমার নাম কি? শাকসবজি হালদার, মানে দেবো, বড়দের নয়, ওকে, শুধুমাত্র বাচ্চাদের জন্য। চলো, এখানে আমার যতজন ছোট ছোট ভাই বোনেরা আছো তোমরা, মাশাআল্লাহ, এখানে আমার অনেক বোনেরা আছে। বলো, তোমাদেরকে নিয়ে কি গজল গাইলে তোমরা আওয়াজ দেবে? বলো ভাই, কি গজল গাইলে আওয়াজ হবে? একটু আওয়াজ দাও আমার সঙ্গে, কোন গজল গাইলে তোমরা আমার সঙ্গে আওয়াজ দেবে? বাদাম বাদাম গাইবো, বাদাম বাদাম, হ্যাঁ বাদাম বাদাম গাইবো, হ্যাঁ সবাই মিলে আওয়াজ হবে। বাচ্চাদের একটা ভালো লাগা গজল আছে, হ্যাঁ সেটা হলো আমার মনের ঘরেতে রেখেছি যারে। একটা ছন্দগান গাইবো, আমি কথা দিলাম, এই নবীর স্টেজে দাঁড়িয়ে কথা দিলাম, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে, ছেলে হোক বা মেয়ে, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে এমন দামি একটা উপহার তোমাদের দিয়ে যাব, আজও পর্যন্ত কোনো শিল্পী তোমাদের দেয়নি। এইবার দেখবো কারা আওয়াজ দেয়, কারা কারা আমার সঙ্গে আওয়াজ দেবে, একটু হাত তুলে দেখিয়ে দাও, তোমাকে দেখি নেই। আমার ছোট ছোট বোনেরা, এই মায়ের আঁচলের মধ্যে, কোলের মধ্যে যারা আছো, এবার একটু নেড়ে চেড়ে ওঠো, ঘুম এবার হারাম হয়ে যাবে। আমি স্টেজে আছি মানে আর কারোর ঘুমটুম হচ্ছে না, ইনশাআল্লাহ ঘুম হারাম হয়ে যাবে। সবাই মিলে আওয়াজ হবে, এক আওয়াজে আমরা সবাই মিলে গাইবো, যার গলায় যত জোর আছে। আমি একটা ছন্দ গাইবো, তোমরা একটা ছন্দ গাইবে, এক লাইন করে গাইবো, ঠিক আছে? বাচ্চারা রেডি? এই বাচ্চারা রেডি? তোরা একটু সামনে চলে আয় বাবা, বাচ্চারা সামনে চলে আয়, একটু দেখি, এই চলে আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি চলে আয় বাবা, আয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সবাই রেডি তো? দেখি এক আওয়াজে গাও আমার সঙ্গে। আমার মনের ঘরেতে, এই এত, এদিকে সরে আয় বাবা, এদিকে সরে আয়, এতটা বাচ্চা আর এই আওয়াজ দিলে তো বাবা হবে না, এই মেহফিল কাঁপাতে হবে। এই ছোট ছোট বোনেরা, হিংসুটুমি ছাড়ো বাবা, আজকে জোরে জোরে আওয়াজ দিয়ে এই মেহফিলটাকে মাতাতে হবে। যারা ঘুমিয়ে পড়ে যেন চড়াং করে ঠেলে ওঠে, এইরকম আওয়াজ দিয়ে দেখাতে হবে। দেখি, আমার মনের ঘরেতে, আমার বড় ভাইরা যারা নবীর প্রতি ভালোবাসা আছে তারা একটু হোক, আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে, দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী। মইদুল ভাই কই? বেকার হয়ে গেছে সব বাচ্চা কাচ্চা। এগোছি, তোরা বে করবি, তোরা বে করবি, হ্যাঁ কি না বলতো? তেইরাম আওয়াজ হচ্ছে এখানে, এতগুলো দর্শক এখানে, কত মানুষ ঘুমাচ্ছে বলতো বাবা? আমি স্টেজে উঠেছি আর ঘুমটুম হবে বলে মনে হয়? হ্যাঁ, জোরে সরে হবে, সবাই মিলে একটু সরে যাও, সবাই একটু সরে যাও, একটু সরে যাও, সবাই সরে গিয়ে ভালোভাবে আওয়াজ দাও, আমি ইনশাল্লাহ উপহার দেবো। যদি আওয়াজ না হয় আমি কিন্তু উপহার দিতে পারবো না, জোরে হবে, একটু সরে এসো। এদিকে যারা বসে আছে তারা দেখতে পাচ্ছে না, এদিক সরে এসো, জোরে হোক দেখি। দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে, দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে, দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী, আরো জোরে জোরে নবী রে, আমার মায়ার নবী, সবাই মিলে দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে, দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে। এদিকার মেয়েরা খুব হিংসুটে, খুব হিংসুটে মেয়ে, এদিকার মেয়েরা একদম ভালো না। এই সোনামণি, ছোট ছোট বাচ্চারা যারা যারা আওয়াজ দেবে না, একটা কারোর বিয়ে হবে না বলে দিলাম। যারা আওয়াজ দেবে না, আবার এত চিল্লামিল্লি করলে হবে না, সরাই বাবা সরাই, তোদের আওয়াজ দিতে হবে না, সরাই। যারা আওয়াজ দেবে না, একটা কারোর বিয়ে হবে না। আমার ছোট্ট ছোট্ট বোনেরা যারা উপহার নিতে চাও, হাত উঁচু করে আওয়াজ দাও। সোনামণিরা একটু হাত তোলো তো দেখি, ছোট ছোট বোনেরা একটু হাত তোলো, সবাই মিলে তোমরা একবার দাও তো দেখি আওয়াজ। দো জাহানের বাদশা নবী। না, এই মেয়েগুলো বিয়ে হবে না,
যাদের আওয়াজ নেই বিয়ে হবে না। এখন মেয়েদের টেম্পার রাখতে হবে, তাই না? যেহেতু সব জায়গায় মেয়েদের অধিকার বেশি, এখন যেখানেই যাচ্ছে মেয়েরা দখল করে নিচ্ছে। এই এখন যুবক ভাইরা সব এক সাইডে সব খালে পড়ে যাচ্ছে, আর মায়েরা সব আগে আগে দখল করে নিচ্ছে। তো এখন মেয়েদের জোর বেশি না, তো মেয়েদের জোর যদি এখন কমে যায় হবে না, জোরে হবে। দু জাহানের বাদশা নবী, আরো জানে দু জাহানের বাদশা নবী কামিলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামিলি বানা রে। আমার মনের ঘরে দেখেছি কাজে, মনের ঘরে দেখেছি কাজে, দু জাহানের বাদশা নবী কামিলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামিলি বানা রে। এইবার উপহারটা বার করছি আমি। এই সব চুপ করো, এই বাচ্চারা এখানে বস, তাড়াতাড়ি বস। এরকম করলে গজল বলা যায় না বাপ, তাড়াতাড়ি বস, আমাকে গজলটা গাইতে দে। ছেড়ে দাও ভাই, যারা এসে এদের উপহার দেবো, এদের উপহার দেবো। বলছি আমি দামি একটা উপহার দেবো বলেছি তো, দুটো ছন্দ গাইবো। এই দুটো ছন্দে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে উপহারটা করা হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? সোনামণিরা তোমরাও দেবে, ছোট্ট ছোট্ট মেয়েরা যারা আছো এক আওয়াজে দেখে নেবো। তোরা কি গালাগালি দিলি আমাকে বাবা? ঠিক বোঝা গেল না, একটু ভালো করে বলিস। হ্যাঁ, একটু ভালো করে বলবি যেন আমি বুঝতে পারি। আরো জোরে হবে, সবাই মিলে, সবাই মিলে এইভাবে তোমাদের জন্য বসার জায়গা করে দিচ্ছে। জোরে হবে। বাদশা নবী কামিলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামিলি বানা রে। আমার মনের ঘরে দেখেছি কাজে, মনের ঘরে দেখেছি কাজে, দু জাহানের বাদশা নবী বানা রে, দু জাহানের বাদশা নবী। মইদুল ভাই, এইবার আপনাকে দেখতে হবে কোন দুজনকে আমি স্টেজে তুলবো। যেহেতু একটা দামি উপহার আমি দেবো, যে উপহার কেউ দেয়নি সেটা আমি দেবো আজকে, ঠিক আছে? একটুখানি দেখবেন কোন দুটো বাচ্চাকে সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে, ঠিক আছে? এবার কিন্তু মইদুল দা দেখছে, যে দুজনকে বলবে সেই দুজনকে উপহার দেবে। এই উপহারটা কি তোরা শুনবি? উপহারটা বলে দিলে হয়তো এরা একটু আওয়াজ বাড়তে পারে। তোরা বুড়িমা গজল শুনেছিস? আমার সবাই বুড়িমা গজল শুনেছিস? আমি সেই লোক তো নাকি? হ্যাঁ, আগে থেকে মোটাপানা হয়েছে একটু, আর কিয়ামত হয়ে যাবে, তুমি মোটা হবে না, ঠিক না? কথা দিলাম, এই মইদুলটা এখানে দাঁড়িয়ে আছে, সবার সামনে কথা দিলাম, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে স্টেজে ডেকে তাদের দুজনকে বুড়িমা উপহার করব আমি, কথা দিলাম আমি। এইবার মইদুলদা দেখবে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে। রেডি আছো সবাই? এক আওয়াজে, যার গলায় যত জোর আছে নড়ে চড়ে উঠে ঘাম বার করে দিতে হবে, হাত উঁচু করে আওয়াজ হবে, দেখি। আদি পিতা আদম মদের নবীর ওসিলাতে, আরো জোরে মদের নবীর ওসিলাতে, সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে আদি পিতা আদম যখন বসে পড়ে মদের নবীর ওসিলাতে, আল্লাহ কবুল করে মদের নবীর ওসিলাতে, আল্লাহ কবুল করে। সবার বিচারে সবার বিচারে দেখা দিও দে, দু জাহানের বাদশা নবী আরো জোরে, দু জাহানের বাদশা নবী আরো জোরে, দু জাহানের বাদশা নবী কামিলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামিলি বানা রে। আমার মনের ঘরে দেখেছি কাজে, মনের ঘরে দেখেছি কাজে, দু জাহানের বাদশা নবী কামিলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামিলি বানা রে, দু জাহানের বাদশা নবী আরো জোরে, দু জাহানের বাদশা নবী। বলে কোন দুজন? এই বাচ্চাটা আর ওই মেয়েদের দিকে নজর যায়নি? মেয়েরা কেউ বলেনি? হ্যাঁ, যা 1000 টাকার বিয়ে হবে না, বলে দিলাম। এই দুটো বাচ্চা আর চলে আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, দুজন চলে। মাশাআল্লাহ, চিন্তার কারণ নেই। আমি যখন বলছি ঘাম বার হয়েছে, ঘাম বার হয়েছে, আরো হবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। সবাই বসো। কই এখানে আয় বাবা। এই দুজনকে মইদুল দা দেখিয়েছে, কইছি তোরা সত্যি আওয়াজ জোর দিয়েছিস তোরা? কই মাথা হাত দিয়ে বল, মাথায় হাত দিয়ে বল দেখি, চোখ ছুঁয়ে বল। এই চোখ ছুলি কি হয় আমি আজও পর্যন্ত বুঝতে পারলাম না। বাচ্চা কাছে খেয়াল করে বলবে, তুই আমার টাকা লিখছি, বলে কবে লিখছি না, বলে চোখ ছুঁয়ে বলতো তুই লিসনি, চোখ ছুঁয়ে বলতেছিলি। এই চোখ চুলি কি হয় এরাই ভালো জানে। মোটামুটি মাইক দাও, বলছি মাইকটা ধর।
তোর নাম কি বাবা? নাম আজিজ। ভালো করে বল। আজিজ মোল্লা। তোর বাড়ি কোথায়? বৃন্দাবনপুর। এখানে এখানে বাড়ি। মাশাআল্লাহ, গজল গাইতে পারিস তুই? পারিস না? গান বাদাম বাদাম, আচ্ছা গালাগালি দিতে পারিস? তাও পারিস না? ছাইনাসের হালদার। ও আচ্ছা আচ্ছা, তোমার বাড়ি কোথায়? লক্ষ্মীকান্তপুর। এক এক জিনিস এক এক রকম। মাশাআল্লাহ, তুমি গজল বলতে পারো? হ্যাঁ। তাহলে আর বলার দরকার নেই, থাক। আচ্ছা, আমি কি উপহার দেবো বলেছি? মাইকে বল, কি উপহার দেবো বলেছি? এখন তুই বল কি উপহার দাও। এই যে বুড়িমা, এ দেখো তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা, দেখতে পেয়েছো? গজলের বই এটা আমার। আমি গজলের বই এবছর বার করেছি একটাই বাচ্চাগুলোর জন্য, কেননা এরকম মাহফিল হলে ছোট ছোট বাচ্চাগুলো এরা গজল বলে, কিন্তু এদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায়, এরা ঠিকঠাক বলতে পারে না। তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা। প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে। এই বইটা যদি তোমাদের উপহার দিই তোমরা খুশি হবে। এক হচ্ছে তোমরা খুশি? মহিদুল দা আসেন। মাশাআল্লাহ, আমি আমার তরফ থেকে আমার এই ছোট্ট দুটো ভাইকে আমি গজলের বই উপহার তুলে দিলাম। সকালে একবার তাকবীর হবে, নারে তাকবীর, আর জোরে হবে নারে তাকবীর। আল্লাহু আকবার। আমার মহিদুল দা তুলে দিচ্ছে। যাক মাশাআল্লাহ। আমি প্রথমে ভাবলাম হয়তো বাচ্চারা আওয়াজ দেবে না, সব তো একেবারে বিষাক্ত জিনিস, বারুদ সব। ওদের আসার জন্য বলেছে সিঁড়ি ওই দিক দিয়ে এখান দিয়ে উঠেছে, কি আশ্চর্য। তোরা গজল শুনিস?